আপনি প্রথম দিকে ভালো রেস্ট নেননি, এরপরে কিছুদিন পরে আবার ইনজুরি, আবার স্প্রেইন, রিপিটেড স্প্রেইন হচ্ছে। এই ব্যথাগুলো আর ভবিষ্যতে ভালো হতে চায় না। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্ট মোচড় লাগা, যেটাকে আমরা স্প্রেইন বলি। অ্যাঙ্কেল স্প্রেইন, এই দুর্ঘটনাটি আমাদের প্রত্যেকের জীবনেই হয় নিজের ক্ষেত্রে ঘটে গেছে অথবা এর সাক্ষী আমরা হয়ে গেছি। এমন একটি কমন বিষয়। সিঁড়ি দিয়ে নামতেছি অথবা অন্যমনস্ক অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছি, সে সময়ে পায়ে মোচড় লেগে আমরা পড়ে গেলাম। তাৎক্ষণিকভাবে কি হয়, এই মোচড়টা যদি সামান্য পরিমাণে হয় তাহলে দেখা যাচ্ছে যে ব্যথা সামান্য পরিমাণ হলো বা পরবর্তীতে ব্যথা হলো ২-৪ দিন পরে বা ২-১ দিন পরে। আর যদি তীব্র আকারে মোচড় লাগে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই ব্যথা শুরু হয়ে যায়, ফুলে যায়, হাঁটতে ভীষণ কষ্ট হয় এবং অনেক সময় হাঁটতেই পারে না। তো এটাকে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি? প্রথমেই আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা গরম সেঁক দিয়ে ফেলি। অ্যাঙ্কেল স্প্রেইনের ক্ষেত্রে প্রথম ৩ দিনের মধ্যে আপনি এই কাজটি করতে পারবেন না। আপনাকে দিতে হবে বরফ সেঁক। ব্যথার জায়গায় রেস্ট দেওয়ার জন্য আপনাকে হাঁটা নিষেধ করা হবে। আপনি হাঁটবেন না। এরপরে চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক আপনার অ্যাঙ্কেল জয়েন্টের একটা এক্স-রে করবে। অনেক সময় মোচড় লেগে পায়ের হাড় ভেঙে যায়। ভেঙে গিয়েও একই রকম ব্যথা, হাঁটতে না পারার ঘটনা ঘটে। আমরা এক্স-রের মাধ্যমে ভেঙে গেছে কিনা এই বিষয়টি নিশ্চিত হয়ে নেই। ভেঙে না গিয়ে থাকলেও অনেক সময় দেখা যায় অ্যাঙ্কেল জয়েন্টের কাছে একটি জয়েন্ট থাকে, ইনফিরিয়র টিবিও-ফিবুলার জয়েন্ট, যেটাকে অনেক সময় ওভারলুক করা হয়। সেই জয়েন্ট অনেক সময় ডিসরাপশন হয়ে যায়, ছুটে যায়, আলাদা হয়ে যায়। তো তেমন কিছু ঘটে গেলে তখনও তীব্র ব্যথা হয় এবং এই ব্যথাটা দীর্ঘদিন লাস্ট করে। তো এক্স-রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে, যে ভেঙে গেছে, জয়েন্ট ছুটে গেছে অথবা শুধুমাত্র লিগামেন্টে ইনজুরি হয়ে গেছে। লিগামেন্ট ইনজুরিগুলোকে আমরা সাধারণত অ্যাঙ্কেল স্প্রেইন বলে থাকব। তো প্রাথমিক চিকিৎসা কি? যদি তীব্র হয় তাহলে অবশ্যই ইমমোবিলাইজেশন একটা প্রশ্ন আসে, অর্থাৎ আমরা পাটাকে আর নাড়বো না, পায়ে ভর দিব না, ওটাকে রেস্টে দিব। এরপরে বরফ সেঁক দিব প্রথম ৩ দিনের জন্য। প্লাস্টার করে ব্যথা মুক্ত করা, ফোলা কমানো এবং লিগামেন্টগুলোকে আবার সুস্থ করে তোলার প্রক্রিয়া শুরু করব। এরপরে ব্যথা থাকলে ব্যথার ওষুধ, আর হাঁটা চলার প্রয়োজনে আমরা ক্র্যাচ নিয়ে পায়ে ভর না দিয়ে হাঁটতে পারবো। পা যাতে অতিরিক্ত ফুলে না যায় এ কারণে পায়ের নিচে আমরা একটা বালিশ বা বসে থাকলে সামনে একটা টুল চেয়ার দিয়ে তার উপরে আমরা পাটাকে রেখে দিয়ে পায়ের ফোলাটা কমাতে পারবো। এটা গেল প্রথম কয়েকদিনের চিকিৎসা। সেটা ৫-৭ দিন থেকে ২ সপ্তাহের মতো। এরপরে আমাদেরকে অবশ্যই মুভমেন্টে যেতে হবে এবং এ কারণেই যেতে হবে যে এরপরেও রেস্টে থাকলে ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। যেগুলো লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে সেই লিগামেন্টগুলো আবার সচল করতে চাইলে রিহ্যাবিলিটেশন ফেজ অথবা আবার কাজে নেমে পড়ার প্রক্রিয়ায় যেতে হবে। এরপরে আর রেস্ট নিলে বিষয়টা ক্ষতিকর হয়ে যাবে। এই ৫-৭ দিন বা ১০-১২ দিন বা ২ সপ্তাহ ম্যাক্সিমাম ইমমোবিলাইজেশনের পরে, প্লাস্টার খোলার পরে এক্সারসাইজ, ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ফেজ অথবা আপনাকে আবার হাঁটা শুরু করতে হবে। হাঁটতে গেলে প্রথম কি হবে? কিছু ব্যথা হবে। আর হাঁটার পরে পা ফুলে যাবে। অনেকের ফোলা অনেক বেশি হয়, কারো ফোলা কিছুটা কম হয়। তো হাঁটতে গেলেই ফুলে যাবে। আবার দেখবেন রাতে বিশ্রামে গেছেন, ঘুমায়ে গেছেন, সকালে উঠে দেখবেন যে ফোলা নাই। এই ফেজটা থাকবে বেশ কিছুদিন, কয়েক সপ্তাহ, ইভেন কয়েক মাস পর্যন্ত এই ফেজ থাকবে। এই সময়টায় আপনাকে সাফিসিয়েন্ট পরিমাণ এক্সারসাইজ, হাঁটাচলা, ফিজিওথেরাপির মধ্যে কাটাতে হবে। এইরকম সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট হলে আপনি একটা সময় পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন। যাদের চিকিৎসা ইনসাফিসিয়েন্ট হবে, দেখা গেল যে রিহ্যাবিলিটেশন ফেজটাতে আপনার হাঁটাচলা করা প্রয়োজন, এক্সারসাইজ করা প্রয়োজন। আপনি ভয়ে সেই হাঁটাচলা বন্ধ রেখেছেন, ব্যায়াম করেননি, ফিজিওথেরাপি নেননি। তাহলে আপনার
এটা দীর্ঘদিন, কয়েক মাস, ইভেন বছর পর্যন্ত এই সমস্যাটা আপনাকে ভোগাবে। এই কারণেই সাহস নিয়ে, নিজেকে সুস্থ হওয়ার মানসিকতা নিয়ে রিহ্যাবিলিটেশন ফেজটা আপনাকে অতিক্রম করতে হবে এবং এভাবে চললে একসময় আপনি সুস্থ হয়ে যাবেন। এক্সেপশনাল কিছু বিষয় থাকে যে সিভিয়ার ইনজুরি, আপনি প্রথম দিকে ভালো রেস্ট নেননি, এরপরে কিছুদিন পরে আবার ইনজুরি, আবার স্প্রেইন, রিপিটেড স্প্রেইন হচ্ছে। এই ব্যথাগুলো আর ভবিষ্যতে ভালো হতে চায় না। সেই রকম ক্ষেত্রে তাদের দেখা যায় যে অনেক সময় দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকতে হয়, কারো কোনো লিগামেন্ট রিপেয়ারের জন্য অপারেশন পর্যন্ত করা লাগে। আপনারা সঠিক চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে যাবেন এই আশা রাখি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।